ডিয়ার ভিউয়ার মাল্টিটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুগণ, আপনারা কি জানেন ছবি বা সেলফি তোলা ছাড়াও ক্যামেরার 5টি গোপন কাজ রয়েছে? যদি জানা না থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি আপনাদের ক্যামেরার 5টি গোপন কাজ সম্পর্কে বিস্তারিত বলবো। তো সময় নষ্ট না করে চলুন শুরু করি। শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটি অন করে দিন। বন্ধুগণ, ফার্স্ট যে কাজটি সম্পর্কে আপনাদের বলবো সেটা হচ্ছে আপনার ট্রান্সলেট। আপনারা খুব সহজে আপনার মোবাইলে ক্যামেরাকে একটি ট্রান্সলেটার হিসেবে ইউজ করতে পারবেন। এর জন্য আপনাদের একটি অ্যাপ লাগবে, অ্যাপটির নাম গুগল ট্রান্সলেট। তো মনে করেন আপনি কোনো একটি কান্ট্রিতে গিয়েছেন বা কোনো স্টেটে গিয়েছেন, সেখানে আপনার কোনো একটি বোর্ডের লেখা বুঝতে পারছেন না, সেক্ষেত্রে আপনার কোনো চাপ নেই। যে গুগল ট্রান্সলেট অ্যাপটি আছে, অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর যে আপনার যে ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন, ক্যামেরা আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার মোবাইলে যে ক্যামেরা সেটা ওপেন হয়ে যাবে এবং সেই লেখাটা আপনারা খুব সহজে সেখান থেকে ক্যাপচার করতে পারবেন। তো এইভাবে আপনারা ছবি তুলে সেটা আপনারা ট্রান্সলেট করতে পারবেন, বুঝতে পারবেন সেখানে কি লেখা আছে। দ্বিতীয় যে কাজটি সম্পর্কে আপনাদের বলবো সেটা হচ্ছে স্ক্যানার। আপনারা আপনার মোবাইলের ক্যামেরাকে একটি স্ক্যানার হিসেবে ইউজ করতে পারবেন। এর মাধ্যমে আপনারা যে কোনো প্রোডাক্টের গায়ে থাকা কিউআর কোড কিংবা বারকোডকে স্ক্যান করে সেই প্রোডাক্টের আপনার ডিটেলস বের করতে পারবেন। তৃতীয় যে কাজটি সম্পর্কে আপনাদের বলবো সেটা হচ্ছে আপনারা খুব সহজে আপনার ক্যামেরা দিয়ে ম্যাথ সলভ করতে পারবেন। এর জন্য ফটো ম্যাথ অ্যাপটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড হয়ে গেলে সিম্পলি অ্যাপটি ওপেন করুন। ওপেন করার পর যে আপনার অঙ্কটিকে আপনারা সমাধান করতে চান সেই অঙ্কটি স্ক্যান করে নিন, তাহলে অ্যান্সারটা এখানে খুব সহজে পেয়ে যাবেন। আর এখান থেকে যদি আপনি স্টেপগুলো নিতে চান তাহলে জাস্ট এখানে ক্লিক করুন। ক্লিক করলে আপনারা এখানে পেয়ে যাবেন স্টেপ কিভাবে অঙ্কটি করা হয়েছে। 4 নম্বর কাজটি হলো খুব সহজে আপনারা সরাসরি এই ক্যামেরা থেকে ছবি তুলে সেটাকে আপনারা পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারবেন। এর জন্য ক্যাম স্ক্যানার অ্যাপ লাগবে। আপনারা অ্যাপটি ডাউনলোড করুন। ডাউনলোড করার পর ওপেন করার পর ইউজ নাও লেখা আছে, এখানে ক্লিক করুন। ক্লিক করলে ক্যামেরা যে আইকন দেখতে পাচ্ছেন, ক্যামেরা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ছবিটা তোলা দরকার সেটা ছবিটা তুলে নেবেন। তুলে নেওয়ার পর এটা প্রসেস হতে থাকবে। তারপর এটাকে সিলেক্ট করে নিন কতটা দরকার, দিয়ে রাইট চেনে ক্লিক করুন। ক্লিক করলেই কিছুক্ষণের মধ্যে আপনার এটা অটোমেটিক সেভ হয়ে যাবে পিডিএফ ফাইল হিসেবে। এবং সেটা পিডিএফ ফাইল হিসেবে পেতে গেলে যেটা করবেন, এখানে যে আপনার শেয়ার অপশনটা আছে, সেখানে পিডিএফ ফাইল লেখা আছে, এখানে ক্লিক করুন, তাহলে পিডিএফ ফাইল পেয়ে যাবেন। 5 নম্বর তথা শেষ যে কাজটি সম্পর্কে আপনাদের বলবো সেটা হচ্ছে আপনারা খুব সহজে আপনার ক্যামেরাকে সিসি ক্যামেরায় পরিণত করতে পারবেন। এর জন্য আপনার মোশন ডিটেক্টর প্রো অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে সিম্পলি ওপেন করার পর যে নেক্সট পেজ, এখানে ক্লিক করুন। এখানে আপনার ইমেল এবং ফোন নাম্বারটা অ্যাড করে দেবেন পরবর্তীতে আপনার ছবিগুলো নেওয়ার জন্য। এরপর যে আপনার ক্যামেরার যে আইকন সেখানে ক্লিক করুন। ক্লিক করে আপনার যে জিনিসটা আপনার প্রকাশ করতে চান, যে জিনিসটা আপনি নজরদারি করতে চান, সেই জিনিসটা আপনার ক্যামেরার সামনে রেখে দিন। রেখে দিলে আপনারা বুঝতে পারবেন সেই জিনিসটা একটু টাচ করলে আপনার ক্যামেরা অটোমেটিক সেটা আপনার ছবি তুলে নেবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারা খুব সহজে ছবি নিতে পারবেন। ছবিটা আপনার অটোমেটিক আপলোড হয়ে যাবে আপনার ইমেলে, এবং আপনার যে অ্যাপ সেখানে আপনার আপলোড হয়ে যাবে। দুই জায়গায় আপনি দেখতে পারেন, যেখানে সার্ভাইলেন্স ইমেজ আছে এখানে ক্লিক করলে আপনি ইমেজগুলো দেখতে পারবেন খুব সহজে, এবং বুঝতে পারবেন আপনার জিনিসটা কে টাচ করেছিল সেটা। তো বন্ধুগণ, আজকে আপনাদের এটুকুই বলা ছিল। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন।